আমি এখন দাঁড়িয়ে আছি সেবক করুণেশন ব্রিজের সামনে। এই যে সেবক করুণেশন ব্রিজ, নিচে বয়ে চলেছে আমাদের তিস্তা নদী। আমি এখন এসে পৌঁছেছি সেবক করুণেশন ব্রিজের সামনে। অন্যতম সুন্দর একটা ব্রিজ এই রাস্তায়, সেবক করুণেশন ব্রিজ। তোমরা এখানে দাঁড়িয়ে 2 মিনিট দাঁড়াতে পারো, দেখতে পারো কি অপূর্ব এই ব্রিজ, আর এখান থেকে দেখতে অসাধারণ লাগে। তাই সেবক করুণেশন ব্রিজে আমি যতবারই আসি 2 মিনিট না থেমে পারি না। এখন আমরা যাচ্ছি নালিদাড়া বাজার, যেটা মংপুর বিখ্যাত একটি বাজার, এবং এখান থেকে আমরা পৌঁছে যাব যোগীঘাট। আমি এখন আছি নালিদাড়া বাজার, যেটা মংপুর একটি বিখ্যাত বাজার। এখানে যদি আসো তাহলে এই বাজারটা তোমরা ঘুরে দেখতে পারো। দেখো, এই হচ্ছে নালিদাড়া বাজার, ছোট্ট সুন্দর একটা বাজার। এখানে ফ্রেশ শাকসবজি তোমরা পাবে। মংপুতে যদি এসে তোমরা খোঁজ করো কোনো বাজারে তাহলে আসতে পারো। দেখো এখানে মাশরুম, একদম টাটকা তাজা মাশরুম, শাকসবজি একদম ফ্রেশ। এখানে পাহাড়ের ওপরে কিন্তু একদম ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। এই রাস্তার নিচের দিকে যাচ্ছে যোগীঘাট। আর এটা কোথায়, এই রাস্তা কাহা যা রहा है দাদা? ফুটবল মাঠ আছে, ফুটবল মাঠ আছে, মেলা। আমরা যাচ্ছিলাম যোগীঘাট। যোগীঘাট যাওয়ার পথে এই অসাধারণ মনাস্ট্রিটা চোখে পড়ল। মন্দির কিংবা মনাস্ট্রি, এর একটা অনন্য আকর্ষণ আছে আমার কাছে অন্তত, কারণ আমার মনে হয় যে একবার এইগুলো দর্শন করা উচিত। এখানে অন্তত 10 মিনিট কাটানো উচিত। তোমরা যদি আসো, যদি তোমাদের ভালো লাগে, ইন্টারেস্ট থাকে, তো ডেফিনেটলি এসো। আমার তো ভীষণ ভালো লাগে, আমি না থেমে পারি না। लैंडस्लाइड होता रहता है। अच्छा अच्छा अच्छा। প্রায় সন্ধে নেমে গেছে, আমরা পৌঁছে গেছি যোগীঘাট। আর যোগীঘাটের ঠিক নিচে রিভারবেডটা অসাধারণ লাগে। আশপাশের দৃশ্যটা একবার দেখো, একেবারে সুন্দর পাথুরের রাস্তা, দারুণ। হ্যাঁ, এখানেও ছোট ছোট ঘর বাড়ি আছে। আমি শুধু ভাবি এই মানুষগুলোর জীবনটা ভাবো তো, এরকম সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে আসছি। এই দেখো এখানে একটা বাড়ি, এটা কিন্তু কোনো হোমস্টে নয়, নিজস্ব বাড়ি। আমরা এরকম জায়গায় ঘুরতে আসছি আর ওনারা এখানেই থাকছেন। এখন আমরা যাচ্ছি কোথায়? যোগীঘাট রিভারবেড। ভীষণ সুন্দর একটা জায়গা। অলরেডি অন্ধকার হয়ে গেছে। তোমরা যদি একটু দিনের বেলা আসো, একটু বেলা থাকতে আসো, যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য একটা দারুণ জায়গা। যোগীঘাটে যদি থাকতে চাও তাহলে এখানে একটা দুটো হোমস্টে আছে, খুব বেশি হোমস্টে অপশন নেই। बटरस्कॉच ज्यादा देना, एक साथ ही आता है। ओ एक साथ ही आता है। এইভাবেই আমার টাকাগুলো সব বেরিয়ে যাবে। এইটার দাম নাকি 50 রুপিস, তোমরাই বলো। আরে হ্যাঁ? যখন গিয়েছিলাম
আমরা 50 রুপিস একটা মিল চালিয়ে নিই, আর এদের একটা সফটির দাম নাকি 50 রুপিস হয় কোনোদিন? আরে দার্জিলিং এইভাবে কি বাঁচা যায়? আরে দার্জিলিংয়ে যখন নিয়েছিলাম তখন 40 টাকায় নিয়েছিল। চলে এসেছি মংপো ব্লিস হোমস্টে। বাঁধাকপি পেঁয়াজ দিয়ে একটা পাকোড়া বানিয়েছে, পাহাড়ে যেটা হয়, খুব নরম সুন্দর একটা পাকোড়া, দারুণ। আর এখানে যথেষ্ট ঠান্ডা। আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মংপো ব্লিস হোমস্টে অর্থাৎ বিপ্লবদার হোমস্টে থেকে একটুখানি গেলেই গ্রামের মন্দির, মা কালীর মন্দির। তো এখানে এসেছি, আর মায়ের দর্শন করবো না সেটা তো হয় না, তো তাই জন্য এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন মন্দিরে। তোমরা এই জায়গাটা হেঁটেও আসতে পারো, আমরা অনেকগুলো জায়গা কভার করবো বলে গাড়ি নিয়ে এসেছি। সকালে বেশ রোদ ছিল, কিন্তু এখন এই সময়টাতে রোদ খুবই কম। এবার ব্যাপারটা হচ্ছে আমি গাড়িতেই ছিলাম, কারণ ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে বেরোতে, আমাদের লাঞ্চ ফাঞ্চ করে বেরোতে বেরোতে এখন 2টো বাজে। তো আমাদেরকে বেশ কয়েকটা জায়গা কভার করতে হবে। এবার জায়গাটা এত সুন্দর যে আমি গাড়ি থেকে না নেমে পারলাম না। একবার দেখো জায়গাটা তোমরা। এই রাস্তায় গাড়ি করে যে গেলে সেই মজাটা নেই, এই রাস্তা একমাত্র ট্রেকের জন্যই ঠিক আছে। তো তোমরা যারা চাও, আমি বলবো যেইটুকু রাস্তা, যে নিচে নামাটা অন্তত ট্রেক করে যাও, বা উপরে ওঠাটা, যেটা তোমরা চাও। সকালে বেশ রোদ ছিল, কিন্তু এখন এই সময়টাতে রোদ খুবই কম। এবার ব্যাপারটা হচ্ছে আমি গাড়িতেই ছিলাম, কারণ ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে বেরোতে, আমাদের লাঞ্চ ফাঞ্চ করে বেরোতে বেরোতে এখন 2টো বাজে। তো আমাদেরকে বেশ কয়েকটা জায়গা কভার করতে হবে। এবার জায়গাটা এত সুন্দর যে আমি গাড়ি থেকে না নেমে পারলাম না। একবার দেখো জায়গাটা তোমরা। এই রাস্তায় গাড়ি করে যে গেলে সেই মজাটা নেই, এই রাস্তা একমাত্র ট্রেকের জন্যই ঠিক আছে। তো তোমরা যারা চাও, আমি বলবো যেইটুকু রাস্তা, যে নিচে নামাটা অন্তত ট্রেক করে যাও, বা উপরে ওঠাটা, যেটা তোমরা চাও। একদম দেখো খাড়া রাস্তা, সোজা নিচে নেমে গেছে, দুর্দান্ত রাস্তা। মানে এইসব রাস্তায় না হাঁটলে, সকাল হোক সন্ধ্যা হোক, এই রাস্তাগুলোতে একটু যদি না হাঁটি তাহলে আর পাহাড়ে কি এলাম। কমলা লেবুগুলো এখানে কিন্তু অত বড় সাইজের না, আমরা যেরকম মার্কেটে পাই, এখানে ছোট্ট ছোট্ট। মানে শিটংয়েও তাই, শিটং তো অরেঞ্জের জন্য বিখ্যাত, এখানে প্রচুর মানে কমলা লেবু গাছ আর কি, অরেঞ্জ মেনলি। অরেঞ্জ এবং কমলা লেবু আলাদাই হয়, আমরা অরেঞ্জ কমলা লেবু সব একই বলি, যদিও জিনিসটা একটু আলাদা। যাই হোক, এখানে ফুলঝাড়ুগুলো এখন হয়ে গেছে, পুরো একটু ফুললে এখন ইয়ে হয়। ফুলঝাড়ু রেডি। যারা চাও বাড়ির জন্য ফুলঝাড়ু নিয়ে যেতে, চলে এসো মংপুতে, একেবারে রেডি। আর যত ইচ্ছা নিয়ে চলে যাও, যদি সাথে গাড়ি থাকে, মোটামুটি সারা বছরের ফুলঝাড়ু হয়ে যাবে এখান থেকে। दादा इसको क्या बोलते हैं? कुच्ची, कुचो। और वो पेड़ को क्या बोलते हैं? अमलिसो। अमलिसो, अच्छा। আমরা চলে এসেছি গ্রামের সার্বজনীন শিব মন্দিরে। এই গ্রামে শিবের একটি মন্দির আছে এবং যথেষ্ট বড়। দেখো, আমরা ধর্মের মেলবন্ধনের কথা বলি, পাহাড়ে কি সুন্দর মেলবন্ধন। আমি মহাদেবের মন্দিরে আছি, আর আমার চারিদিকে যে পতাকাগুলো লাগানো হয়েছে, এগুলো হচ্ছে বৌদ্ধজম, অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিভিন্ন কথা, বিভিন্ন শ্লোক, বিভিন্ন কিছু এখানে অঙ্কিত আছে বা লেখা আছে। এবং অনেক লোকালরা বলেন এবং তাদের বিশ্বাস যে এইগুলো প্রেত তাড়ানোর জন্য ইউজ করা হয়, অর্থাৎ কোনো অশুভ শক্তি বা যেন কোনো খারাপ প্রভাব যেন এই এলাকায় না থাকে, তার জন্য দেখবেন বিভিন্ন বাড়িতে এগুলো টানানো থাকে। আমরা দেখে মনে করি খুব কালারফুল সাজানোর জন্য, সবসময় সেটা নয়। সাজানো ভালো তো লাগেই দেখতে, কিন্তু আসল উদ্দেশ্য হলো অশুভ শক্তিকে দূরে রাখা। এসো একবার বাবাকে দর্শন করুন। প্রথম কথাই, আমি প্রথমেই মন্দিরে ঢুকে বাবার কাছে বা যারা ভক্ত তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা লাঞ্চ করে এসেছি। মন্দিরে সাধারণত লাঞ্চ করে ঢোকা উচিত নয়, তবে ভালো মন নিয়ে যদি আসা যায় তাহলে, কারণ উপায় নেই, আমাকে আসতে হয়েছে লাঞ্চ করে। এবার এখানে এসেছি আর বাবাকে দর্শন করবো না, সেটা অত্যন্ত অন্যায়, তাই একটু মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরে ঢুকতেই এখানে গণেশ কুণ্ড, এই যে জায়গাটা, এই জল, এখানে লেখা আছে গণেশ কুণ্ড।
আর উপরে শিবলিঙ্গ, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, বাবার মাথায় তিলক কাটা শিবলিঙ্গ। রাধাকৃষ্ণ, মা সরস্বতী সবাই এখানে আছে। আমাদের একেবারে প্রিয় হিন্দু দেবদেবীরা এখানে অধিষ্ঠান করছেন। বাবা মহাদেবের মন্দির থেকে একটু নিচের দিকে গেলে আমরা পাবো একটি গুহা, ওদের কথায় গুফা। চলো সেটা দেখে আসি। ওপরে শিব মন্দির আমরা দেখলাম, আর শিব মন্দিরের ঠিক নিচে, অর্থাৎ এখন এই যেখানে এসে পৌঁছেছি, এখানে আছে মায়ের মন্দির আর তার সঙ্গে আছে এক গুহা। এই গুহা সম্পর্কে নানান অলৌকিক কথা স্থানীয়দের মধ্যে আছে, যে এই গুহাতে একজন সাধু এর মধ্যে ঢুকেছিলেন, যিনি একজন সাধক, এবং তিনি এখান থেকে প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি গিয়ে পৌঁছান। তো চলো একবার দেখে নিই জায়গাটা। কি সুন্দর লাগছে না? আর দেখো কিরকম বড় বড় কমলা লেবু হয়ে আছে, কি সুন্দর, পুরো পেকে আছে একদম গাছে পাকা। মানে এই যদি খাওয়া যায়, আমরা যদিও নিয়েছি একজনের থেকে, আর এ যদি খাওয়া যায়, কি যে মিষ্টি, আহা কি সুন্দর। দেখো প্রত্যেকটা গাছে হয়ে আছে। মংপুর একেবারে গাছের এই যে কমলা লেবু, কিন্তু কেনা নয়, এই দাদার গাছের। তো আমরা বলেছিলাম যে একটু গাছের কমলা লেবু পাওয়া যায়, তো আমরা চেয়েছিলাম 2-4টে হলে হবে। দেখো পাহাড়ি মানুষের মন এটা, बहुत बढ़िया दादा। ये आपका पेड़ का ही है ना? जी 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 जी, मैम को दीजिए जी। हाँ हाँ থ্যাংক ইউ नहीं, हाँ अब खा लीजिए। नवीन जी के साथ हम 2 दिन से, निर्मल जी है ना? सॉरी सॉरी जी, निर्मल जी के साथ हम 2 दिन से पूरा टूर कर रहे हैं। बहुत बढ़िया है, बहुत अच्छे इंसान है, पूरा हंसमुख इंसान है, पूरा दिन कोई टेंशन नहीं है। आप बिंदास মানে তোমরা দারুণ এনজয় করবে, সারা দিন ঘোরো, সারা দিন করো। নিজে খুব একজন উৎসাহী এনার্জেটিক মানুষ এবং প্রত্যেকটা জায়গায় গাইড করে। হ্যাঁ হ্যাঁ, আরে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। টেস্ট कीजिए वो थोड़ा बार হ্যাঁ এটা খুব সুন্দর। এই যে খোসাটা দেখতে পাচ্ছ? দারুণ। भयंकर मीठा है, जी बहुत मीठा है ये। আমার এখানে এরকম হয় না বলো? হয়, পাওয়া যায়। एकदम फ्रेश একদম ফ্রেশ না, পুরো গাছ থেকে নামানো, হ্যাঁ, এরকম তো হবেই। ঠান্ডা। দারুণ মিষ্টি। মধুর মতো মিষ্টি। আমাদের ওখানে এরকম পাওয়াই যায় না।